আসসালামু আলাইকুম। আজকে আমি বড়ি ভর্তা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বড়িগুলো প্রথমে আমি একটা কড়াই একটু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে এখন আমি উঠিয়ে নিব। এখন আমি মরিচ ভেজে নিব আর নিব রসুন পেঁয়াজ হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে এগুলো আমি পাটায় ভর্তা বানিয়ে নেব। বিশ্বাস করুন, সকালের দিকে যদি এই বড়ি ভর্তা দিয়ে গরম গরম ভাত খাওয়া হয়, কী যে ভালো লাগে, মুখে লেগে থাকে এই স্বাদটা অসাধারণ। এখন আমি এগুলো সব কিছু পাটায় বেটে নিব। নিয়ে নিয়েছি ধনিয়া পাতা আর নিয়ে নিব ভেজে রাখা সব কিছু, বড়ি, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। দিয়ে দিলাম লবণটা দিয়ে এখন আমি ধনিয়া পাতাটা বেটে নিয়েছি আর একটু লবণ দিচ্ছি পেঁয়াজ মরিচের মধ্যে, বেশি টেস্ট হয়। এখন আমি বড়িগুলো বেটে নিব। আর এই শাহিদা ভিলেজ কুকিংয়ে আপনারা আমার এই সাধারণ রান্নাগুলো যে দেখেন, আমার অনেক ভালো লাগে। আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি গ্রামের একটা মেয়ে, গ্রামের বধূ। আমার এই সাধারণ রান্না আপনাদের মাঝে তুলে ধরি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো সব বড়িটা বাটা হয়ে গেছে। এখন আমি আবারও কিছু পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে নিব। এভাবে পেঁয়াজটা মুখে দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগে খেতে, তার জন্য আমি দিয়ে নিলাম। এখন আমি পাটায় ভাতটা একটু মাখিয়ে খাবো। দেখুন, বড়িটা ভর্তা করে নিয়েছি। ভর্তাটা পাটায় কিছু লেগে আছে আর আমি সেই পাটার লেগে থাকা ভাতের সাথে ভর্তাটা মাখিয়ে খাবো। আপনাদের কার কার ভালো লাগে এরকম পাটায় ভাত মেখে খেতে? আমার কিন্তু অসম্ভব ভালো লাগে পাটায় এরকম ভাত মেখে খেতে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। খুব ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।